কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মনের নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো হবিপুরে। সম্প্রতি এলাকায় টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালককে রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে হাজারো টোটো চালক এদিন পথে নামেন। হবিপুর রাইস মিল এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ব্লক প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছায় এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। টোটো চালকদের দাবি, এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে সম্ভব নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ পরিবহন শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। তবে চালকদের একাংশ এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়ে ডেপুটেশন তুলে দেওয়া হয় হবিপুর ব্লকের বিডিওর হাতে। আগামী দিনে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আমরা সমস্ত টোটো চালক বিডিও সাহেবের কাছে এসেছিলাম গণ ডেপুটেশন দেওয়ার জন্য, এবং আমরা দিয়েছি। উনি যা আমাদের ডেপুটেশন বক্তব্য শুনে এবং যে লিখিত আকারে দেওয়া আছে সমস্ত উনি দেখে আমাদের বললেন ঠিক আছে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমাদের টোটো চালকদের মধ্যে যেগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে বর্তমানে, আমাদের এর আগে জিতুমঞ্চে মিটিং হয়েছিল, সেখানে আমাদের বলল যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে টেম্পোরারি। বেশ ভালো কথা। আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন ওখানে আমাদেরকে লিস্টগুলো দেখাচ্ছে প্রায় 200 গাড়ি, 200 কোম্পানির গাড়িগুলোকে রেজিস্ট্রেশন টেম্পোরারি করে দেবে না, আমাদেরকে শোরুমে পাঠাচ্ছে। সেটা হচ্ছে ভিকেলসের মাধ্যমে আমাদের নাম্বার করতে হবে। সেখানে আমরা শোরুমের মালিক আমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে 25,000 টাকা করে দিতে হবে, তাহলে তোমাদের ভিকেলসের মাধ্যমে নাম্বার প্লেট হয়ে আসবে। আমরা এই টোটো চালকরা কোথায় পাবো এই মুহূর্তে 25,000 টাকা যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার প্লেট করে নিয়ে আসবো? এবং আমাদের যে গাড়িগুলো কোম্পানি থেকে নেওয়া আছে সেগুলো টেম্পোরারি আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। তাহলে আমরা কোথায় যাব এই মুহূর্তে? আমরা এই সমস্ত দাবি নিয়ে আমাদের যাতে সহজ সরলভাবে নাম্বার প্লেট করা হয় এবং রেজিস্ট্রেশন করা হয়, এটাই আমাদের মূল দাবি। যদি আমাদের এই দাবিগুলো যদি না মানেন সরকার, আত্মীয়, বিডিও, প্রশাসন যদি আমাদের দিকে যদি সুনজর না দেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কাদের পক্ষ থেকে দিলেন এটা আমরা টোটো চালকের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে দুর্গেশ্বর কর্মকার, জিপি। কি করলেন, কোথায় আছেন, কি আজকে আমরা হবিপুর বিডিও অফিসে বিডিও সাহেবকে একটা গণস্বাক্ষরযুক্ত গণ ডেপুটেশন দিলাম সমস্ত হবিপুরের টোটো চালকদের পক্ষ থেকে। আজকের যে ডেপুটেশনটা সেটা সম্পূর্ণ অরাজনৈতিক, এটা টোটো চালক সংগঠন। কারণ গত 31 তারিখে এই জিতু মঞ্চে বিডিও সাহেব টোটো চালকদের নিয়ে একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বিডিও সাহেব কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন। সেই শর্তগুলো হলো যে রেজিস্ট্রেশন, টোটো রেজিস্ট্রেশন করতে হবে 1.5 বছরের, অর্থাৎ 18 মাসে 3,000 টাকা দিতে হবে ব্লকে, পঞ্চায়েত সমিতিকে ট্যাক্স দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আর অঞ্চলের বাইরে কোনো টোটো চলবে না, যে যার বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলের মধ্যে তার টোটো সীমাবদ্ধ থাকবে। এই যে কানুনগুলো, এটা হচ্ছে টোটো চালকদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। কোনো টোটো চলবে না এরকম যদি নির্দেশিকা জারি হয়, তো যার কারণে টোটো চালকরা ক্ষুব্ধ হয়ে আমার সঙ্গে যোগাযোগ করলো। আমি তাদেরকে টোটো চালকদের পরামর্শ দিয়ে যে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দেওয়া দরকার, এই দাবি দেওয়াগুলো মানে মেনে নেওয়া কোনোভাবে সম্ভব নয়। তারপর শুধু তা নয়, টোটো যে কোম্পানি, সরকার নির্ধারিত কোম্পানির কাছে টোটো কিনতে হবে এবং সেই টোটোতে নাম্বার প্লেট হবে। 25,000 টাকা, টোটোর দামের বাইরেও আবার 25,000 টাকা ট্যাক্স দিতে হবে, মানে সেই ডিলারকে। এইরকম কতগুলো শর্ত, যার কারণে আজকে হবিপুর ব্লকের সমস্ত টোটো চালক ডেপুটেশনে অংশগ্রহণ করেছে। কত টোটো চালক ছিল? আজকে 2,000 টোটো হবে ডেপুটেশনে অংশগ্রহণ করেছে। বিডিও সাহেব তো পরিষ্কার বলে দিলেন আমাকে ডেপুটেশন দিচ্ছেন দেন, আমার তো কিছু বলার নাই, আমি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো।
সরকারের সিদ্ধান্ত, সরকার যেটা ভালো বুঝবেন সেটা করবে। মূলধন হলে কি করবেন? আমাদের দাবি যদি পূরণ হয়, টোটো চালকদের দাবি যদি পূরণ না হয়, তাহলে আগামী দিনে এই বিডিও সাহেবকে আমরা ঘেরাও করব এবং টোটো চালকদের সমস্ত পরিবারগুলোকে নিয়ে, বৃদ্ধ বাবা মা যার আছে, বৃদ্ধ বাবা মারাও থাকবে, স্ত্রী পুত্ররাও থাকবে, সন্তান সন্ততি থাকবে, সবাইকে নিয়ে ভিডিও ঘেরাও করা হবে। আমরা আজকে বিডিও সাহেবের মাধ্যমে ডিএম এবং আরটিও সাহেবকেও একটা ডেপুটেশন কপি নিয়ে আসছিলাম, কিন্তু বিডিও সাহেব নিলেন না। বিডিও সাহেব বললেন যে ডিস্ট্রিক্টে আপনারা সরাসরি দিয়ে আসেন, শুধু বিডিও সাহেবের কপিটাই নিলেন। তো আমরা আজকে পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই টোটো চালকদের পক্ষ থেকে, যদি আমাদের এই দাবি দাওয়াগুলো আজকে পূরণ না হয়, মানে মেনে নেন বিডিও সাহেব, তাহলে আগামী দিনে সমস্ত টোটো চালকদের পরিবার এই বিডিও অফিসে এসে ধর্নায় বসবে। আমি সুভাষ বর্মন, হ্যাঁ, আমি আমার পাকুয়া হাটের বাসিন্দা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।